ঝুঁকির পারাপার, রেল লাইনে অহেতুক ঝুঁকির পারাপার, রেলগেট বন্ধ থাকার পরও লাইন পারাপার, রেলগেটের নিচ দিয়ে দেদার যাতায়াত। ছবি দেখাচ্ছি আপনাদের বসিরহাটের ভ্যাবলার রেলগেট, সেই রেলগেটের ছবি দেখছেন আপনারা। রেলগেট কিন্তু বন্ধ, তারপরেও ঝুঁকির পারাপার। শুধু কি তাই না, ছবি তো বলছে অন্য কথা। রেল লাইনের ওপর দিয়েও হাঁটছে। কেন কেন প্রাণ নিয়ে এভাবে ছেলে খেলা? বসিরহাটের ভ্যাবলা রেলগেটের ঘটনা। অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, প্রথমে জানতে চাইবো এই মুহূর্তে ভ্যাবলা রেলগেটের ছবিটা ঠিক কেমন? এখনো কি এইভাবে ঝুঁকির পারাপার করছে সেখানকার স্থানীয়রা? দেখো প্রিয়াঙ্কা, একদমই সকাল থেকে আমরা যখন এইখানকার ছবি তোলা শুরু করলাম তখন থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না। একই রকম ভাবে যেসব যাত্রীরা বা যেসব পথ চলতি মানুষ, সাইকেল আরোহী, সাধারণ পথ চলতি মানুষ, তারা কিন্তু এখানে যখনই রেলগেট পড়ছে তখনই কিন্তু ঝুঁকির পারাপার করছে। রেলগেটের তলা দিয়ে কখনো সাইকেল নিয়ে, কখনো বড় বড় ট্রলি নিয়ে, কখনো সাধারণ এমনি হেঁটে পার হয়ে যাচ্ছে, কখনো আবার রেল লাইনের ওপর দিয়েও হাঁটতে আমরা দেখলাম। এবং এই নিয়ে কিন্তু এই যে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, তার মধ্যে কিন্তু এই যে ছবি, এরকম ছবি কিন্তু বারবার কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে। শুধু ভ্যাবলায় বলে কথা না, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছবি ধরা পড়ছে। অসচেতনতার ছবি কিন্তু ধরা পড়ছে, এবং যেটা আমরা বারবার করে সমাজের সামনে আমরা তুলে ধরছি। এবং এই যে ভ্যাবলা রেলগেটের যে অবস্থা আমরা এই যে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, যে রেলের তলা দিয়ে যাচ্ছে, এবং তাদেরকে যদি আমরা যখনই জিজ্ঞাসা করতে যাচ্ছি তারা কিন্তু রীতিমতো সঙ্গে থাকো শোনাই। তুমি তাদেরকে যখন প্রশ্ন করলে মেজাজ হারাচ্ছেন অনেকেই। সাইকেল গুলো পার করলো, সাইকেল দিতে পারলো, গেটে তো তুলবে তারপরে তো পারবেন, এটাই তো নিয়ম, এটাই তো আইন। আপনি গেটটা দেওয়া ব্যবস্থা পারবেন না, কার দোষ? রেলের দোষ তো, রেলের দোষ হবে। আপনার দেখা দেখি আর 5 দিন পর হবে। এর আগেও তো একটা সাইকেল পার হয়ে গেল না, পার হলো বলে তাও পার হয়ে গেলাম না। পার হয়তো এতদিন পার হয়ে আসছে, ও ট্রেন পার হয়ে গেছে বলে, গেট পার হয়ে গেছে বলে এখন তো ক্রসিং আছে, গেটে তো দোয়া ক্রসিং আছে। ও এটা তো দোয়া, তাহলে পারবেন কেন? একটু যাইতে এক জায়গায় যাইতে তাড়াতাড়ি বলে। রেল গেট বন্ধ থাকার পরেও প্রাণহানির ঝুঁকির পারাপার। রেল পুলিশ কোথায় বা জিআরপি কোথায়, কি জানা যাচ্ছে? এরপর যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে রেলকেই তো দায়ী করবে সকলে। দেখো, সকাল থেকে এখনো পর্যন্ত কোনো রেল পুলিশ বা জিআরপি কারো কিন্তু দেখা নেই। এই রেল স্টেশন বা রেল স্টেশন সংলগ্ন যে ভ্যাবলা রেলগেট, সেখানে কিন্তু কোনো রকমই দেখা নেই। সকাল থেকে এখনো পর্যন্ত যতবার যে রেলগেট পড়ছে বা উঠছে, আপ ট্রেন এবং ডাউন ট্রেনে, ততবারই কিন্তু এরকম ভাবেই কিন্তু ছোট ছোট ছেলে মেয়ের থেকে শুরু করে বড় এবং বৃদ্ধ যারা আছে, যারা সমাজ চেতনা গড়ে, এমনকি শিক্ষক পর্যন্ত, স্কুলের শিক্ষকরা, তারাও পর্যন্ত কিন্তু এইভাবে রেলগেটের যে তলা দিয়ে কিন্তু ঝুঁকির পারাপার করছে। এমনকি রেল লাইনের উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে দিব্যি কিন্তু তারা প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু বিভিন্ন রকমের অজুহাত দিয়ে শুধু একের নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে এখানে যদি কোন রকমের যদি দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু একদিকে যেমন রেলের দোষ চাপবে, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ যারা স্থানীয় রয়েছে তাদেরও কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বেশ অনুপম।